একযোগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্র ৩৮%। অথচ ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পটির খরচ দ্বিতীয় দফায় বাড়ানো হয় আরও ৩ গুণ। বাড়তি খরচ ও নকশা পরিবর্তন অনুমোদনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা আবেদনে ১৯ মাসেও সাড়া পায়নি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার আগে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত। রেল নিয়ে মাহবুব হাসান টিপনের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় কিস্তি আজ। মেট্রোর মতো ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ৮০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ থমকে গিয়েছিল ৮,০০০ কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাছে। ঢাকা টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ রেল লাইন নির্মাণ প্রকল্প ২০১২ সালে অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এরপর দরপত্র প্রক্রিয়া শেষ করতে সময় লাগে আরও ৬ বছর। ২০১৯ সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩-এর জুনে, কিন্তু তাতে বাদ সাধে ভূমি অধিগ্রহণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বেশিরভাগ সময় বড় লোকেরা চলাচল করে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই গরিব। আমরা তো বিলাসবহুলভাবে আমরা জীবনযাপন করতেও পারি না, ওইভাবে আমরা যাতায়াতও করতে পারি না। প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা, অনেক সুযোগ সুবিধা হবে। আমরা স্টুডেন্টরা খুব সহজে যাতায়াত করতে পারতাম। গাজীপুর থেকে মনে করেন যে কমলাপুর পর্যন্ত যে ট্রেনগুলো যাতায়াত করে, কোচিং যদি খুব সহজভাবে হয়ে যায় তাহলে মানুষের কষ্টটা একটু কমে যায়। ২০২৩-এ ৩ গুণ বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ৩,৩৪২ কোটি টাকা। কাজের মেয়াদ বাড়ে ২০২৭ সালের জুন পর্যন্ত। এতে বেড়েছে কাজের পরিধিও। বিদ্যমান লাইনগুলো আমাদের প্রজেক্টের আওতায় এটা 60 কেজি রেল দিয়ে আপগ্রেড করা হবে, যার জন্য আমাদের শুরুতে যখন স্কোপ ছিল 60 কেজির স্কোপ ছিল হলো ৭১ কিলোমিটার, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ কিলোমিটারের মতো। কাজের পরিমাণও দ্বিগুণ হয়ে গেছে। তবে বাড়তি খরচ ও নকশা পরিবর্তনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যখন ড্রাফট কন্ট্রাক্টটা এক্সিম ব্যাংকের কনকারেন্সের জন্য পাঠালাম তাদের সম্মতির জন্য, তারপর থেকে এটা ১৯তম মাস চলছে, আমরা এখনও এক্সিম ব্যাংকের সম্মতি পাইনি। এই বিষয়টা নিয়ে বেশ কয়েকবার ইআরডি সহ তাদের যে এক্সিম ব্যাংক হেডকোয়ার্টার, তাদের যে এমইএ আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের, এগুলি সহ গত ২ বছর ধরে বিভিন্ন সময়ে মতবিনিময় মিটিং হচ্ছে, বায়োলেটারাল মিটিং হচ্ছে, অনলাইনে মিটিং হচ্ছে, কিন্তু জিনিসটা এখনও নিষ্পত্তি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্পে আমলাতান্ত্রিক জটিলতার মাশুল গুনতে হয় জনগণকে, যা মোটেও কাম্য নয়। আবার ঢিলেমির কারণে সার্বিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। টঙ্গী পর্যন্ত এই শাটল সার্ভিসটা করলে যদি দেখা যায় যে মানুষ বেশি উপকৃত হবে, এলিভেটেড এক্সপ্রেসের ইউজটা কমে যাবে, দেশ আমাদের, অর্থ আমাদের, আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার সমালোচনাও করেন তিনি। কে খুশি হইব, কে অখুশি হবে, ওইটা বিবেচনা করে জনগণের প্রকল্প করা উচিত না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।